যুদ্ধ মানেই ধ্বংস, হানাহানি, মৃত্যু, মারামারি, এইসব। যুদ্ধ কি কখনো আমাদের শান্তি দিতে পারে? না, যুদ্ধ কখনো আমাদের শান্তি দিতে পারে না। তাই তো আমরা যারা আধুনিক মানুষ, আমরা যুদ্ধ চাই না, আমরা চাই শান্তি। তাই আমাদের আধুনিক কবি জয় গোস্বামীও সেই একই বার্তাই কিন্তু সারা কবিতা জুড়ে দিয়ে গেছেন। আজকের আলোচ্য কবিতা আধুনিক কবি জয় গোস্বামীর লেখা অস্ত্রের বিরুদ্ধে গান। এই কবিতাটা নেওয়া হয়েছে পাতার পোশাক এই কাব্যগ্রন্থ থেকে। দেখো আমি এখানে লিখে দিয়েছি, পাতার পোশাক এই কাব্যগ্রন্থ থেকে কিন্তু আমাদের এই আলোচ্য কবিতাটা নেওয়া হয়েছে। সবার আগে আমাদেরকে জানতে হবে কবিতার যে নাম অস্ত্রের বিরুদ্ধে গান। অস্ত্র কি? অস্ত্র কি? অস্ত্র মানেই আমরা জানি ধ্বংস, মৃত্যু, হিংসা, হানাহানি, মারামারি, রক্তপাত, এইসবই জানি। অস্ত্র আর কি করে? আমরা আত্মরক্ষার জন্য আমরা অস্ত্রকে ব্যবহার করি, তাই তো? আত্মরক্ষার জন্য অস্ত্রকে ব্যবহার করি। আবার একে অপরকে আঘাত করার জন্য আমরা কিন্তু অস্ত্র ব্যবহার করি, তাই তো? যেমন ধরো বন্দুক, গুলি, তলোয়ার, তীর, ধনুক, এগুলো কিন্তু সবই কিন্তু এই অস্ত্রের মধ্যেই পড়ে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই তো অস্ত্র, অস্ত্র মানে তো হাতিয়ার। তো এই অস্ত্রের বিরুদ্ধে মানে বিপক্ষে কবি কাকে দাঁড় করিয়েছেন জানো? গানকে। কেন গানকে, কেন কবি দাঁড় করিয়েছেন? কেন? অস্ত্রের মতো একটা উদ্ধত জিনিস যেটা মানুষকে উদ্ধত করে, সেই বিরুদ্ধে কেন কবি গানকে দাঁড় করাচ্ছেন? কারণ আমরা জানি গান কিন্তু আমাদের শান্তি আনে। আমরা মনের আনন্দে গান শুনি, মনকে ভালো রাখার জন্য গান শুনি। মন ধরো দুঃখ রয়েছে তখন আমরা গান শুনি। তো গান এমনই একটা জিনিস যে কিনা এই অস্ত্রকেও হার মানিয়ে দিতে পারে। তাই জন্যই কবি অস্ত্রের বিরুদ্ধে দাঁড় করিয়েছেন কাকে? গানকে দাঁড় করিয়েছেন। চলে আসা যাক আমাদের যে আলোচ্য কবিতাতে কি রয়েছে আমরা দেখব। কবি প্রথমেই বলছেন অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে। বলছে অস্ত্র ফেলে দাও, অস্ত্র ফেলে দাও, অস্ত্র রাখো কোথায়? না পায়ে। অস্ত্রকে ত্যাগ করো, অস্ত্রকে বিসর্জন দিয়ে দাও। আমি এখন হাজার হাতে পায়ে। একটা জিনিস ভেবে দেখো, কোনো মানুষ, কবি কি বা কোনো মানুষ, তার কখনো কি হাজারটা হাত পা থাকতে পারে? কখনো কি সম্ভব? কখনোই সম্ভব নয়। একটা মানুষের কখনোই হাজার হাত পা কিন্তু থাকতে পারে না। তাহলে কবি এখানে কেন বলেছেন যে হাজার হাতে পায়ে? কারণ কবি মনে করেছেন যে কবির এই সঙ্গে অনেক মানুষ রয়েছে, অনেক মানুষ যারা কিনা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ, যারা হিংসা চায় না, যারা মারামারি চায় না, যারা চায় শান্তি। তো সেই সব মানুষ আজকে দলবদ্ধ হয়ে গেছে, সঙ্গবদ্ধ হয়ে গেছে। তাই কবি তাদেরকেও ধরেছেন যে তাই আমরা এখন হাজার হাতে পাই। অসংখ্য মানুষ যদি এক হয়ে যায়, অসংখ্য মানুষ যদি জোড়া জোড়া বাঁধে, সঙ্গবদ্ধ হয়, তাহলে তো সেটা তো সত্যিই তাই, অস্ত্রকে তো ত্যাগ করে দিতেই হবে। তো অস্ত্র ত্যাগ করে দিয়ে সেই জন্য কবি বলছেন আমরা এখন হাজার হাতে পায়ে। তো আমরা এখন অনেক বড় একটা দলবদ্ধ হয়ে গিয়েছি। তাই অসংখ্য মানুষের যে প্রতিনিধিত্ব বা দলবদ্ধতা বোঝাতেই কিন্তু কবি এই কথাটি বলেছেন। তারপরে বলছে এগিয়ে আসি উঠে দাঁড়াই হাত নাড়িয়ে বুলেট তারাই গানের বর্ম আজ পড়েছি গায়ে। বলছে এইভাবেই আমরা এগিয়ে আসি উঠে দাঁড়াই হাত নাড়িয়ে বুলেট তারাই। বুলেট কথার অর্থ কি? বুলেট কথার অর্থ হচ্ছে বন্দুকের গুলি। আর পরের লাইনে রয়েছে দেখো বর্ম, গানের বর্ম। গানের বর্ম পরে আসছি, প্রথমে আসি বর্ম শব্দটাতে। বর্ম কি? বর্ম হচ্ছে আমরা যখন দেখবে সৈনিকেরা যখন যুদ্ধ করতে যায়, তাদেরকে আঘাত, তাদের গায়ে যাতে না আঘাত লাগে, সেই আঘাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা এক ধরনের বিশেষ জ্যাকেট পরে, যেটাকে আমরা বলি বুলেট প্রুফ জ্যাকেট। সেটাই হচ্ছে বর্ম। সেই এখানে যে কবি বলছেন যে গানের বর্ম পড়েছি গায়ে, কবি কিন্তু সেই বুলেট প্রুফ জ্যাকেট কিন্তু পরতে বলেননি। তিনি বলছেন ওই বর্ম খুলে রেখে দিয়ে আমরা এখন গানের বর্ম পড়েছি, গানের বর্ম আমরা পরিধান করেছি, আমরা ওই জ্যাকেট আর পরি না। এইভাবেই বলছেন হাত নাড়িয়ে বুলেট তাড়াই। সত্যিই কি তাই? হাত নাড়িয়ে এইভাবে কি কখনো একটা বন্দুকের গুলিকে কখনো তাড়িয়ে দেওয়া সম্ভব? কখনো তুমি শুনেছো বা তুমি কখনো পারবে? না, সম্ভব নয়। তাহলে কবি কেন বলেছেন হাত নাড়িয়ে বুলেট তাড়াই? কারণ কবি
মনে করেছেন যে অস্ত্রের এমনই একটা জিনিস, যে এমনই একটা মানুষকে উদ্ধত করে দেয় অস্ত্র, যেটার বিরুদ্ধে যদি গানকে দাঁড় করানো হয়, তাহলে গান কিন্তু পারবে সেই অস্ত্রের উদ্ধত্তকে দমিয়ে দিতে। অস্ত্রের ঔদ্ধত্যকে দমিয়ে দিতে একমাত্র গানই পারবে, গানই হচ্ছে সেরা। তাই গানকে যদি আমরা, গানের বর্মকে যদি আমরা গায়ে পরিধান করি, তাহলে কিন্তু আমরা সহজেই হাত নাড়িয়ে, ঠিক যেইভাবে মশা মাছি কীট পতঙ্গে আমরা এভাবে তাড়িয়ে দিই, সেই একইভাবে কিন্তু আমরা বুলেট মানে বন্দুকের গুলিও কিন্তু তাড়িয়ে দিতে পারবো। বোঝা গেল? পরে তিনি বলছেন, গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে সে খড়কুটো। বলছে গান আমরা বেশি জানি না, গান জানি মাত্র একটা কি দুটো, এর বেশি গান আমরা জানি না। সেটাকেই আমরা অবলম্বন মনে করেছি। আঁকড়ে ধরে সে খড়কুটো মানে কি? সাপোজ ধরো কোনো বন্যার সময় কেউ হয়তো ভেসে যাচ্ছে, ঠিক আছে, এই রকম অবস্থায় সে যদি একটা কাঠের ধরো কাঠের নয়, একটা ধরো শুকনো পাতা কিংবা ধরো খড় পেলো, সে কি করবে? সেটাকে আঁকড়ে ধরে নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করে, তাই তো? করে তো। কিন্তু এক্ষেত্রে কবি সেটাই বলেছেন যে আমরা বেশি গান জানি না, ওই একটা দুটো গানকেই আঁকড়ে ধরে, জাপটে ধরে আমরা কিন্তু সেটাকে শেষ অবলম্বন করব। এখানে খড়কুটো শব্দের অর্থই হচ্ছে শেষ অবলম্বন, কিন্তু এমনিতে খড়কুটো শব্দের অর্থ হচ্ছে শুকনো ঘাস বা তৃণ, তাই তো? এটা কিন্তু এখানে কবি বলতে চাইছেন যে আমাদের বেশি গান জানি না, ওই যা গান জানি একটা দুটো, এই গান দিয়েই কিন্তু আমরা অস্ত্রকে ত্যাগ করে দেব, ত্যাগ করে আমরা কিন্তু শেষ অবলম্বন করে তুলবো সেই গানকে। তারপরে বলছে, রক্ত মুছি গানের গায়ে। কেন কবি রক্ত মোছার কথা বলেছেন? কেন কবি বলছেন রক্তকে কি কখনো গানের গায়ে মুছে ফেলা যায়? কখনোই মুছে ফেলা যায় না। কবি এটাই বোঝাতে চেয়েছেন যে অস্ত্র মানেই তো হিংসা, রক্তপাত, এইসব, কিন্তু গান তো ভালোবাসার প্রতীক। তাই গানই একমাত্র যে পারে সেই অস্ত্রকে, তোমার অস্ত্রের যে আঘাত, সেই অস্ত্রের যে উদ্ধত্ত, সেটাকে ছেড়ে দিতে, সেই অস্ত্রের ঔদ্ধত্যকে দমিয়ে দিতে, সেই অস্ত্রের ঔদ্ধত্যকে মুছে ফেলতে একমাত্র গানই পারে সেটা করতে। ওই কারণেই কবি বলছেন, রক্ত মুছি গানের গায়ে। গান গেয়ে কবি রক্ত মুছে ফেলার কথা বলেছেন। মাথায় কত শকুন চিল, আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়। কেন কবি বলছেন মাথায় কত শকুন চিল? শকুন চিল কি? শকুন চিল হচ্ছে এক ধরনের মাংসাশী প্রাণী। এরা পাখি, অবশ্যই পাখি। এরা মানে কি বলতো, অত্যন্ত মাংসাশী প্রাণী, এবং এরা প্রচুর দূর দিয়ে আকাশে ওড়ে। এরা অনেক দূরের আকাশে ওড়ে, কিন্তু এরা আকাশে উঠতে পারে, এদের চোখ কিন্তু থাকে সবসময় ভাগাড়ের দিকে। এরা আকাশে উঠতে পারে, এদের চোখ কিন্তু থাকে সবসময় কোথায়? ভাগাড়ের দিকে। তাই আমাদের সমাজে এখনো এমন কিছু মানুষ রয়েছে যারা উঁচু শ্রেণীর মানুষ, তারা কি করে? তারা অস্ত্র দিয়ে সাধারণ মানুষকে আঘাত করে, তাই তো? সেজন্য বলছেন কবি এখানে, মাথায় কত শকুন চিল, আমার শুধু একটা কোকিল। কোকিল কি করে? কোকিল বসন্তের দূত, সে সুন্দর গান গায়। তো এখানে কবি এটাই বলতে চাইছেন যে কোকিল সহস্র উপায়ে, ঠিক আছে, এত আহ হাজার হাজার অসংখ্য উপায়ে, অসংখ্য কৌশলে সে ওই একটা দুটো গানকে দিয়েই একদম তার সুন্দর যে কণ্ঠের ডাক, সেই কণ্ঠের ডাক দিয়ে সে গান গাইবে। আমার একটা ছোট্ট কোকিল, সে গান গাইবে। আর মাথায় যতই শকুনচিল থাকুক না কেন, মানে যতই ওই শকুনচিল থাকুক না কেন, কোকিল কিন্তু তাদেরকে, তাদের ঔদ্ধত্যকে কিন্তু কমিয়ে দিতে পারবে। তাহলে গানই পারে সেই অস্ত্রের ঔদ্ধত্যকে কমিয়ে দিতে বা মুছে ফেলতে। বোঝা গেল? তারপরে বলছে, অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে, বর্ম খুলে দেখো আদুরে গায়ে। অস্ত্রকে রেখে দাও, অস্ত্রকে ফেলে দাও, পায়ের নিচে ফেলে দাও। আর বর্ম খুলে, সেই জ্যাকেট, যে জ্যাকেট পরে সৈনিকেরা যুদ্ধ করে, সেই বর্ম, সেই দেহের আবরণ যেটা থেকে আঘাত করার হাত থেকে মানুষকে রক্ষা করে, সেই জ্যাকেটটা খুলে ফেলো। খুলে ফেলে দেখো আদুরে গায়ে, মানে খালি গায়ে। গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোজা ময়ূর পালক। ঠিক এখানে কবি এটাই বোঝাতে চেয়েছেন, তুমি বর্ম খুলে দাও, দিয়ে দেখো যে একটা গান দাঁড়ালো, একটা ঋষি বালক, যে যে কিনা গান গাইছে, আর মাথায় গজা রয়েছে কি? ময়ূরের পালক। এখানে আমরা কিন্তু শ্রীকৃষ্ণের প্রসঙ্গ পাচ্ছি, কারণ এই দুটো লাইনের মাধ্যমে আমরা জানি যে শ্রীকৃষ্ণ কি করে, তার হাতে বাঁশি রয়েছে। সে কিন্তু কোনো অস্ত্র তোমার ধারণ করেনি, সে গান গেয়ে কিন্তু সারা মানুষের মন কিন্তু জয় করে নিয়েছেন। আর মাথায়ও কিন্তু তার রয়েছে একটা ময়ূরের পালক।
তাই তো এখানে সে কারণে কবি এখানে শ্রীকৃষ্ণের প্রসঙ্গ কিন্তু এই কবিতায় টেনে এনেছেন। তোমায় নিয়ে গান বেরাবে নদীতে দেশ গায়ে, অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে। তুমি অস্ত্র ফেলে দাও, অস্ত্র ত্যাগ করে দাও, অস্ত্রকে বিসর্জন করে দাও। তোমায় নিয়ে গান বেরোবে, তোমাকে নিয়ে তুমি সহস্র উপায়ে ওই একটা দুটো গান যে জানো সেটাকে দিয়ে কোকিল রয়েছে আমার কোকিল, যে কিনা অনেক অসংখ্য উপায়ে গান বাঁধবে। আর সেই গান কোথায় বেরোবে? সারা গ্রামে নদীতে দেশ গায়ে, মানে যত সমাজে যত শ্রেণীর স্তর রয়েছে আস্তে 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 সেটা কিন্তু সবাই তোমার অস্ত্র ত্যাগ করে দিয়ে গানকে করবে অস্ত্র, গানকে করবে হাতিয়ার। কবি সেজন্যই বলেছেন অস্ত্রকে বিসর্জন দিয়ে দিতে, অস্ত্রকে ত্যাগ করে ফেলতে, আর গানকে অস্ত্র বানাতে। কারণ গানই হলো ভালোবাসার প্রতীক, গান পারে সেই অস্ত্রের ঔদ্ধত্যকে মুছে ফেলতে। বোঝা গেল? এই ছিল আমাদের আলোচ্য কবিতা অস্ত্রের বিরুদ্ধে গান, জয় গোস্বামীর লেখা। তো তোমরা আমাকে জানিও এই কবিতাটা তোমরা বুঝতে পেরেছো কিনা, কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর এর পরবর্তী টপিকে অন্য কোনো যে আর বাকিগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করে দেবো। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে বা অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে কিন্তু আবারও দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।